নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি বাটার গার্লিক এগ। তার জন্য দেখুন আমি এখানে 3টে মুরগির ডিম আমি ফাটিয়ে নিলাম। এটা আপনারা বাড়াতেও পারেন। এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন, একটুখানি পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ভালো করে এবার আমি ফেটিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি। এটা বানিয়ে কিন্তু আপনারা ব্রেডের সঙ্গেই খেতে পারেন। ব্রেডটাকে ভালো করে একটুখানি সেঁকে নেবেন, তারপরে তার মধ্যে একটু বাটার দিয়ে নেবেন, বা গার্লিক ব্রেডও বানিয়ে নিতে পারেন, তার সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। ডিনারে বা ব্রেকফাস্টে যে কোনো টাইমেই আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। দেখুন ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। চলুন এবারে আমি এটাকে সরিয়ে রেখে পরবর্তী স্টেপে যাই। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন অলিভ অয়েল দিয়েছি। এখানে আপনারা বাটারও দিতে পারেন বা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। এবারে যে এগটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এগটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ঘাটবেন না, কারণ এটা একটুখানি বড় বড় ফ্লেক্সগুলো হবে, মানে ভুর্জির মতো কিন্তু যেন না হয়। একটু টাইম দিতে হবে। আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটু একটু করে নাড়াতে হবে। খুব জোরে জোরে ঘাটবেন না, তাহলে কি হবে, এটা মানে ছোট ছোট ফ্লেক্স তৈরি হবে, ভুর্জির মতো হয়ে যাবে। কিন্তু আমাদের এই রেসিপির জন্য দরকার একটু বড় বড় ফ্লেক্সগুলো। অনেকে দেখেছি আমি অমলেট বানিয়েও করে, সেটাও খারাপ হয় না। মোটামুটি দেখুন বেশ বড় বড়ই হয়েছে। সফট যেন থাকে এরকম অবস্থায় এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ফ্লেমটা আমার একদম কমানো আছে। দেখুন আমি ডিমটা নামিয়ে দিয়ে এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম বাটার। বাটারটা একটু ভালো মেল্ট হয়ে যাক। ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে আছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো কুচনো রসুন। এটা একটু ভাজা হবে। যেহেতু এটা বাটার গার্লিক এগ, সেজন্য কিন্তু এই রসুনটা কিন্তু একটু বেশিই দিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা হবে, একদম পুড়ে যেন না যায় দেখবেন। একটু কালারটা চেঞ্জ হলেই আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ভালো করে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। দেখুন ভালো করে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ আর মেশাতে শুরু করছি। হাফ কাপ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। ফ্লেমটা এবার আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন ঘন হয়ে গেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে এগটা আমি ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। ভীষণ ঝটপট হয়ে যাওয়া রেসিপি এটা।
দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ এখানে চিলি ফ্লেক্স, একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটুখানি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটা আপনারা যে কোনো দোকানেই পাবেন, মুদিখানা সব দোকানেই পাবেন। এটা এখন ভালো লাগে এটা দিলে, তবে না থাকলে স্কিপ করতে পারেন। সব শেষে আমি দিয়ে দেব পার্সলে পাতা। পার্সলে পাতা না থাকলে ধনে পাতা দিতে পারেন। এটা আমার হয়ে গেছে, ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার বাটার গার্লিক এগের রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরমভাবে ট্রাই করবেন। এটা কিন্তু ব্রেডের সঙ্গে খেতেই কিন্তু ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।